গত 4 দিন আগে রহমান যে ছেলেটা প্রাণ দিয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তারের সাথে আমিও একমত। আমি লক্ষ্য করেছি রায়গঞ্জ থানা পুলিশ ওইখানে কয়েকদিন আগে যারা হত্যা করেছে তাদের গ্রেপ্তারের জন্য, তারা মাদকের সাথে জড়িত, তাদের গ্রেপ্তারের জন্য বারবার সেখানে ঘেরাও করেছিল, কিন্তু সেখান থেকে পালিয়ে যায়, যার কারণে সেই গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। আজকে সেই মাদকাসক্ত যে আসামিগুলো আছে তাদেরকে ধরে দেওয়ার জন্য আজকে আমরা মাদক বিরোধী এখানে সমাবেশ করছি। আপনারা সবাই জানেন যে ধানগড়াতে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করে নিহত করা হয়েছে, হত্যা করা হয়েছে মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে। আমাদের সমাজ কতটা পচে গেছে, কতটা মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে আমাদের, যে মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে জীবন দিতে হচ্ছে আমাদের। আব্দুর রহমানকে জানাজা দেওয়া হয়, তারপরে বিক্ষুব্ধ জনতা ওই দোকান গুড়িয়ে দেয়। এই বিক্ষুব্ধ জনতা গুড়িয়ে দেওয়ার পরে ওইখানে প্রচুর পরিমাণে অ্যালকোহল পাওয়া যায়, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পরের দিনই জামিন পেয়েছে সেই কালপিট। সমাজ আজকে নেশায় ডুবে আছে। এই নেশা দিন দিন এমন ভাবে সমাজে ছড়িয়ে পড়ছে, এই নেশার কারণে আজকে যুব সমাজ ধ্বংসের পথে। প্রত্যেকটা অপরাধের পিছনে এই নেশা যুক্ত রয়েছে। আমাদের চেষ্টা থাকবে যেন সমাজ থেকে মাদককে কিভাবে নির্মূল করা যায়। আমাদের যে যুব সমাজ আছে তারা যেন মাদক গ্রহণ না করে, তাদেরকে এটাতে উদ্বুদ্ধ করতে হবে, এবং যারা মাদকের ব্যবসা করে তাদেরকে যে কারাগারের পিছনে পাঠাতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। মাদক বিক্রি করে আমাদের আব্দুর রাজ্জাকের দোকান থেকে আমাদের দুইটা ছেলে নিহত হয়েছে। আব্দুর রাজ্জাককে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে এর চেয়ে বড় কঠিন আন্দোলন সাংবাদিক বাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় এমপি মহোদয় বিবি আনুল ভাইকে, আমাদের জেলা প্রশাসক ডিসি মহোদয়কে, আমাদের নির্বাহী অফিসার ইএনও মহোদয়কে বলতে চাই, আব্দুর রাজ্জাক এবং কান্ডুকে আইনশৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে আমার ভাইকে এই মাদক বিক্রি করে মাদকের নিষেধাজ্ঞা দ্রব্য খাইয়ে তাকে হত্যা করেছে। এই হত্যার খুনের আমরা 24 ঘন্টার মধ্যে তা বিচার এবং অ্যালকোহল জব্দ করে আমরা প্রশাসনের মাধ্যমে আমরা তাদেরকে উঠিয়ে দিয়েছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য সেই আসামিগণ কেন বারবার জামিনে বের হয় সেটা আমরা এখনো বুঝি না। দুঃখের বিষয়, গত 30 বছরেরও এই ঠান্ডু ডাক্তার এবং রহমানিয়া উমিয়া হলের ছেলে যে রাজ্জাক সাহেব রাতের অন্ধকারে যে অ্যালকোহল প্রতিনিয়ত বিক্রি করে আমাদের রায়গঞ্জের যুব সমাজকে প্রতিনিয়ত ধ্বংস করছে, কারণে আমাদের আব্দুর রহমান ভাই একদম এইভাবে মারা গেল। সেই মায়ের বুক খালি হলো, এবং এটা প্রত্যেকবার আমাদের রায়গঞ্জে তথাকথিত রায়গঞ্জ পৌরসভাতে হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলবো, এইবার আমাদের ভিপি আনুল হক সাহেব, ইউনো সাহেব এবং ডিসি মহোদয়কে আমরা যে বলেছি, এবং আমাদের সাবেক সভাপতি সাহেব আব্দুল কাদের ইসলাম কাকাও আছেন, এবার আমাদের এক দফা এক দাবি, খুনি হত্যার বিচার চাই।